सुना ये हो अल्लाह सुबहान रोके कहा था किसान, जब से मकई में रोग तब तोड़ हो गई। अरे बोला का खाई गरीब बेचारा, ये भुट्टा भैया भोड़ हो गई। कर्जा लेके कैले रही मकई के खेती, पाइकारेर काছে টাকা লিয়ে লিয়ে खेती करे ना भुट्टा उठबे तखन দিব। कर्जा लेके कैले रही मकई के खेती, भाईल बर्बाद का खाई बेटा बेटी, भाईल बर्बाद का खाई बेटा बेटी। बोला कहाँ हम जाई, बोला कहाँ हम जाई, दुख के करा से सुनाई। अरे सोची सोची देह हमर कमजोर हो गई। अरे बोला का खाई गरीब बेचारा, ये भुट्टा भैया भोड़ हो गई। मिली ना मुआवजा तो खा लेम जहर हो, कहे सरकार जो मुआवजा ना दे तो जहर खाइलबो। और मोदी कहे तुई जहर खाइली कि और तुई बाँचली कि और मरली कि। मिली ना मुआवजा तो खा लेम जहर हो, देखी है फसल देह चढ़ल देह में लहर हो। कहे भुट्टा देखे तो गाछ জ্বলে দিচ্ছে কচলো না, ওইটা কি আমি লিখেছি। কয়েছে তোর ভুট্টা কেমন হয়েছে ভাই, কইতে কই সেটা গতর জ্বলে দিচ্ছে। मिली ना मुआवजा तो खा लेम जहर हो, देखी है फसल चढ़ल देह में लहर हो, देखी है फसल चढ़ल देह में लहर हो। सुना एहो सरकार, सुना एहो सरकार, किसन पीटा तक पर हमर कईल मेहनत में तोड़ हो गईल। अरे बोला का खाई गरीब बेचारा, ये भुट्टा भैया भोड़ हो गईल। আপনাকে বলে যাচ্ছি আমার বন্ধুরা, 4 নম্বর লাভ যারা বান্দারা দান করে তার জন্য ফারিস্তা দোয়া করে। কি দোয়া? চলেন আসেন, সহিহ বুখারীর হাদিস। আল্লাহর রাসূল বলছেন, মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ফীহি ইল্লা ওয়া মালাকানে ইয়ানজিলানি ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুফিকান খালাফা ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। আল্লাহর নবী বলছেন, বান্দারে, আল্লাহর নবী বলছেন প্রত্যেক দিন সকালে ফজরের পরে মানুষ যখন সকাল করে ভোর করে, ওই সময়তে সূর্য ওঠার আগাখানে আকাশ থেকে জমিনে 2 জন ফারিস্তা নেমে আসেন। একদিনও ছুটি নাই, একদিনও নাগা নাই, একদিনও কোনো অফার নাই, কোনো একদিনও বাদ নাই। প্রত্যেক দিন সকালে আসমান থেকে জমিনে 2 জন ফারিস্তা নেমে আসেন। এবার জমিনে নামার পরে ফার্স্টে এক ফারিস্তা দোয়া করে বান্দার লেগে। কি দোয়া করে? আল্লাহুম্মা আতি মুফিকান খালাফা, ও আল্লাহ, যারা তোমার রাস্তায় খরচ করে, দিনের রাস্তায় খরচ করে, নেকির পথে খরচ করে, আল্লাহ তাদের মালকে তুমি বাড়িয়ে দাও। এই আল্লাহ, ওর 10 বিঘা ভুট্টা আছে, ওর ভুট্টায় ফলন দিয়ে দাও। আল্লাহ ওর ব্যবসাটাকে, যারা ব্যবসা করে, আল্লাহকে বলে আল্লাহ তার ব্যবসায় উন্নতি দাও। আল্লাহ এই এরকম ডাক্তারি করে, তার হাতে যশ দিয়ে দাও। এইরকম করে ফারিস্তা তার বরকতের দোয়া করে দেয়। দ্বিতীয় ফারিস্তা বলেন, তারপরে দ্বিতীয় ফারিস্তা দোয়া করে। কি দোয়া? আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, এই আল্লাহ, যারা তোমার রাস্তায় খরচ করে না, যারা তোমার রাস্তায় দেয় না, এই আল্লাহ তাদের মালকে তুমি বরবাদ করে দাও। আল্লাহ আবার ভুট্টায় ভোড়া মেরে দাও। ভুট্টা লাগালছে 14 বিঘা, আল্লাহ 1 কুইন্টাল ভুট্টা মসজিদে লেখালে না, আল্লাহ আবার ভুট্টা ফুক্কা করে দে। হয় না, হয় না? 2011-12-তে বিহারের অবস্থা দেখেছিলেন। ওই যে ভুট্টার কাছে কাছে দড়ি বাঁধা, গলাতে বাঁধানি করে সব ফাঁসি দিচ্ছিল, আর দেখাচ্ছিল, ফেসবুকে ছাড়ছিল, আর কইছিল ভাই শফিক ভাই হে মরে গেল, হে ভুট্টার মুচাতে দড়ি বাঁধা ফাঁসি দিয়ে দেবো। 13 বিঘা ভুট্টা লাগাচ্ছি ভাই, সবই ফোগলা, দানা হয়নি। আমি একটা এর উপরে ভোজপুরিও লিখেছিলাম, আপনারা শুনে হবেন ইউটিউবে। কি মনে আছে? আমার বন্ধুরা, যারা দেয় না, আজ ভুট্টা থেকে লেখাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, সহিহ বুখারীর হাদিস, তারা কি বলে? তিনি বলেন, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, এই আল্লাহ, যারা তোমার পথে খরচ করে না, তার মালকে তুমি বরবাদ করে দাও, এর ব্যবসায় লস লাগিয়ে দাও। এর ডাক্তারের সুই যখন সুই করবে, নাসে না করে ভিতর দিকে ফুটা যাতে হয়ে যায়, আর একে আর কেউ না ডাকে। এই আল্লাহ, এই আল্লাহ, বাইরে রাখে তুমি ওর মালকে বরবাদ করো। বন্ধুরে আমার, ফারিস্তার বদদুয়া লিয়েন না। ফারিস্তার বদদুয়া যে বাড়িতে ঢুকে যায়, ওই বাড়ি বিনাশ হয়ে যায়।
অনেক জায়গায় দেখবেন অনেক মানুষ বলে টাকা ইনকাম কম হয় না, কিন্তু ভাই পেরেশানি দূর হয় না। কালি অ্যাক্সিডেন্ট, পরশু এই বেমার, তারপরের দিন এই ক্ষতি, তারপরের দিন গাড়ি থানায়, এই করে করেই পেরেশান আছি। আল্লাহ রাব্বুল আলামিন সাথে যারা এইরকম করবে বন্ধু আমার, ফারিস্তার বদদুয়া লেগে যায়, বাড়ি বিনাশ হয়ে যাবে। ফারিস্তার নেক দুয়া বাড়িতে ঢুকে যায়, দাওলাতের আম্বার লেগে যাবে। এই জন্য নবী বললেন যে তো প্রত্যেক দিন ফজর পরে ফারিস্তা তার জন্য দোয়া করে। এটা 4 নম্বর লাভ। 5 নম্বর লাভ, আল্লাহর নবী বলছেন মামিন, আল্লাহর নবী বলছেন যে মা নাকাসা সাদাকা তুম মালিন, যারা সাদকা করে তার মাল কোনো দিন জীবনে ঘটবে না। আমার বন্ধুরা 5 নম্বরে আপনার লাভ শুনিয়ে যায়। আর 6 নম্বর লাভ শুনবেন। ও আমার ভাই জানেরা, ও আমার মা জানেরা, ও গো আমার বাপ জানেরা, আল্লাহ পাকের নবী বলছেন হাইরে আল্লাহ, এই দান কি জিনিস। কিয়ামত আজকে সূর্য কত ওপরে আছে, কতটা উপরে আছে? কোটি কোটি মিল ওপরে আছে। তারপরও চৈত বৈশাখ মাসে এমন তাপ হয়ে যায় সূর্যের, ভাদ্র মাসে এত গরম হয়, মাঠে আমরা 2 ঘন্টা থাকতে পারি না, পায়ে বিনা জুতো ছাড়া রোডে হাঁটতে পারি না, পা পুড়ে যায়, বিনা ছাতা মাথল না হলে যাওয়া যায় না। সূর্যের তাপ সহ্য না করে কাপড়ের আড় করে দিই। ও বন্ধু আমার, আপনাকে বলি কিয়ামতের দিন সূর্যটা এই ওপরে থাকবে না, সূর্যটা সামান্য আপনার মাথার 1 মিল ওপরে চলে আসবে। এবার সুরমাদানিকেও মিল বলা হয়েছে, তবে সুরমাদানির কাঠি যদি এতখানি হয়, এতখানি মাথার উপরে, আধ হাতে 1 হাত উপরে যদি সূর্য হয়, সেই তাপটা কত হতে পারে বন্ধুরে। পরনে কাপড় থাকলে তাপটা কম লাগে, লাগে না? লাগে না। যখন খুব তাপ লাগে তো ওদিকে কাপড় ধরলে একটু আড় হয়। কিন্তু কিয়ামতের দিন যেদিন হাসরের মাঠে জমা হব, কবর থেকে উঠবো, পরনে কোনো কাপড় থাকবে না। কাপড় খান্ট সব কাপড় তো দুনিয়াতেই খুলে নিয়েছে, একটা সাদা কাফন খালি দিয়ে চলো। ও বন্ধু আমার, সেটাও সেদিন আপনার গলে যাবে। খালি বস্ত্র, খালি বদনে উঠে হাসরের মাঠে জমা হব, পায়ে জুতো নাই, পরনে কাপড় নাই, সূর্যের এত তাপ সহ্য করা যাবে না, কারেন্টের চাইতে বেশি তাপ লাগবে, চামড়া খালিয়ে যাবে। বন্ধুরা আমার, সব হাসরের মাঠে ছটপট ছটপট করবে, কোনো গাছ নাই। আজকে যদি মাঠে তাপ লাগে, কোনো গাছের তলে গিয়ে আড় হয়, ঠান্ডা জল পান করে 30 না মিটাই, ছাতা মাথার ওপরে ধরেলি, ছাতার দোকান থাকবে না, কোনো গাছের ছায়া থাকবে না, কোনো জলের কূপ থাকবে না, সব ছোট মহাশরকে ধুপুয়াছে যেদিন জরুত বাদানাওয়া, মহাশরকে ধুপুয়াছে যেদিন জরুত বাদানাওয়া, तरस तो पानिया बिनु हमनी के मानावा। পানির জন্য ছটপট ছটপট করবে। আল্লাহ পাকের নবী বলছেন সেই দিন এই সাদকা ইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিনু ফি জিল্লি সাদাকাতিহি, মুমিনেরা দুনিয়াতে যে সাদকা করেছে এই সাদকার ছায়ার তলে তারা মাথা আড় করবে। বুঝতে পারলেন? সে ভীষণ দিনে এই সাদকা আপনার মাথার উপরে যে যেরকম সাদকা করেছেন, ওইভাবে সামান্য একটা বাদল যদি সূর্যের মুখের উপরে ছায়া যায়, তখন কি যে ছায়া হয়ে যায় না? তো ওই রকম আপনার এই দানটা তখন বাদলের মতন আপনার মাথার উপরে এরকম করে সূর্যকে আড় করে ধরে থাকবে।